এসব পারলাম না, পারলাম না। সময়ের সাথে আপোষ করতে না পেরে পাগল হয়েই থাকুন। যান, জাহাজে উঠুন। আসুন দিগ্ভ্রান্ত বাবু। ডাক্তারবাবু, এই যুগের উপযুক্ত হলে আমি কি করতাম? ভুল হোক ঠিক হোক, আমি তো একটা বিপ্লবী আদর্শকে বিশ্বাস করতাম। আজ হয়তো হালে পরিস্থিতির দোহাই দিয়ে শ্রেণী শত্রুর সঙ্গে প্রকাশ্যে বা গোপনে হাত মেলাতাম, গলার রক ফুলিয়ে বলতাম পরিবর্তিত পরিস্থিতিতে আসল বিপ্লবকে বাঁচানোর জন্যই এখন প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হাত মেলানো দরকার। কিন্তু না, বিশ্বাস করুন, বিপ্লবের নামে এই ভণ্ডামি আমি করতে পারলাম না। এই ভণ্ডামি আমি করতে পারলাম না, ডাক্তারবাবু, পারলাম না। দিগ্ভ্রান্ত বাবু, একটা অস্থির সমুদ্রে শান্তির দেশে যান ভাসাচ্ছি। সেই জাহাজ আপনাকে ডাকছে। আপনি যান, জাহাজে উঠুন। আসুন কবিরাজ মশাই, আপনি বলুন। আমি একজন চিকিৎসক। কখনো রোগীকে মিথ্যে কথা বলিনি। নিজের জ্ঞান বিশ্বাস মতোই চিকিৎসা করে গেছি। যদি ওই এখনকার ওই মানুষ মারা স্বাভাবিক চিকিৎসক হতাম, তাহলে আগে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ঘুষ নিতাম, আর তারপর সেই ওষুধগুলোকে লিখে বড় বড় টাকা কামাতাম। হয়তো অকারণেই দরিদ্রতম রোগীটিকে বলতাম, তোমার হার্টের অবস্থা খারাপ, পেসমেকার বসাতে হতে পারে। একটা পেসমেকার বসাতে পারলি আমার নগদ 20,000 টাকা ইনকাম। হয়তো সেই দরিদ্র কারখানার শ্রমিকটি আমার এসে হাত জোড় করে বলতো, ডাক্তারবাবু, এই পেসমেকার বসাতে যা খরচা তা দিতে গেলে আমার ওই শেষ ঘর বাড়িগুলোকে বন্ধক দিতে হতে পারে, কিংবা আমার বউয়ের হাতের শেষ সোনার চুড়িগুলোকেও বিক্রি করে দিতে হতে পারে। ডাক্তারবাবু, অন্য কিছু করা যায় না? আর আমি তখন হেসে বলতাম, মানুষের জীবন নিয়ে তো আর ছিনিমিনি খেলা যায় না, পেসমেকার বসাতেই হবে। ব্যাস, পেসমেকারের রোগী নয়, তাও পেসমেকার বসলো, আর আমার হাতে এলো নগদ 20,000 টাকা। কিন্তু ডাক্তারবাবু, আমি পারলাম না। ডাক্তারবাবু, আমি পারলাম না। মনুষ্যত্বকে বেঁচে এই ভণ্ডামি করতে পারলাম না। উঠুন কবিরাজ মশাই, সময়ের সাথে আপোষ না করতে পারলে পাগল হতেই হবে। যান, জাহাজে উঠুন। আসুন সহেলে দেবী, এই জাহাজের শেষ নাবিক। আমি সুমনকে ভালোবাসতাম। সুমন আমাকে ছেড়ে কোথায় চলে গেল? এই যুগে জন্মালে বেশিরভাগ মেয়েরা যা করে আমিও তাই করতাম। প্রথম দুদিন কাঁদতাম, সুমন সুমন, চোখের অনেক জল ভাসাতাম। তার দুদিন পর ডাকতাম, মান্টুদা, ও মান্টুদা, আমায় নিয়ে ডান্সার চলো না প্লিজ। তার দুদিন পর চেঁচিয়ে বলতাম, রনি, এই রনি, কাল রাত 1টায় যে SMS-টা পাঠালাম তার রিপ্লাই দিলে না কেন রনি? বছর পর যখন সুমন ফিরে এসে বলতো, সহেলি, এবার কি আমি তোমার সাথে মিশতে পারি? তোমার চাকরি হয়ে গেছে সহেলি। আমি বলতাম, সুমন ফিরে যাও, তোমার এখানে কোনো জায়গা নেই। আমার এখন চারপাশে 4 জন ফিয়ান্সে। ফিরে যাও সুমন, ফিরে যাও। কিন্তু না, এই যুগের সঙ্গে আপোষ করতে না পেরে এইসব পারলাম না। সুমনের জন্য অনন্ত অপেক্ষা নিয়ে বসে রইলাম। যাও সহেলে, তুমি জাহাজে ওঠো।
আর আমরা সময়ের দাসত্ব মেনে সময়ের সাথে আপোষ করে আমরা স্বাভাবিক। বলুন বলুন প্রকাশবাবু, বলুন। দেখুন মিস্টার দত্ত, এসব দেখে না আমার মনের অবস্থা খুবই খারাপ। কিছু বলার নেই, আমি চলি। আমি আবার আসবো, এই লোকগুলোর যন্ত্রণা ভাগ করে নিতে আমি আবার আসবো, আবার। এই মানসিক কেন্দ্রের বন্ধুরা, চলো আজ রাতে নতুন করে ডিঙা ভাষায় আজ ঝড়ে রাতে নিজের হাতে ডিঙা সাজাইবে, ডিঙা সাজাইবে। দিন বদলে মত্ত হয় মন কামাতাইবে, মন কামাতাইবে।